খলিফা হারুনুর রশিদ কেন অবাক হলেন এই অন্ধ ফকিরকে দেখে? ইসলামী শিক্ষামূলক গল্প। রাত নেমেছে বাগদাদের আকাশে, শহর ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন মানুষ জেগে আছেন, একজন শাসক, একজন দায়িত্বশীল নেতা, খলিফা হারুনুর রশিদ। তিনি শুধু সিংহাসনে বসে শাসন করতেন না, মানুষের জীবন নিজের চোখে দেখতে চাইতেন। তাই মাঝে মধ্যেই রাজকীয় পোশাক খুলে সাধারণ মানুষের বেশে রাতের অন্ধকারে বেরিয়ে পড়তেন শহরের পথে। সেই রাতেও তিনি বের হলেন, সাথে তার বিশ্বস্ত সঙ্গী। নীরব গলি, বন্ধ দোকান, দূরে একটি মসজিদের মিনার থেকে ভেসে আসছে কোরআন তিলাওয়াতের ক্ষীণ ধ্বনি। হাঁটতে হাঁটতে তারা পৌঁছলেন শহরের এক নির্জন কোণে। সেখানে রাস্তার পাশে একটি পুরনো দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসে আছে এক অন্ধ ফকির। তার সামনে একটি ছোট বাটি, কিন্তু সে হাত বাড়িয়ে ভিক্ষা চাইছে না, বরং বলছে, যে আমাকে দান করবে তাকে আমি একটি সতর্ক বার্তার দোয়া দেব। খলিফা থেমে গেলেন। তিনি ধীরে কাছে গেলেন, বললেন, লোকজন তো দোয়া দেয়, বরকতের কথা বলে, তুমি সতর্ক বার্তা দাও কেন? অন্ধ ফকির মৃদু হাসল, বলল, কারণ আমি চাই মানুষ ভুল পথে না যাক। খলিফা জিজ্ঞেস করলেন, তোমার গল্প কি? ফকির গভীর নিঃশ্বাস নিল। একসময় আমিও ধনী ছিলাম, প্রভাবশালী ছিলাম, মানুষ আমার সামনে মাথা নত করত, কিন্তু আমার হৃদয়ে আল্লাহ ভীতি ছিল না। আমি এতিমের সম্পদ দখল করেছি, গরিবের পাওনা আটকে রেখেছি, কর্মচারীদের মজুরি দেইনি। ভেবেছি ক্ষমতা আছে, কে কি করবে। মানুষ কেঁদেছে, আমি হাসছি। খলিফার চোখ কঠিন হয়ে উঠল। তিনি চুপচাপ শুনছেন। ফকির বলল, এক রাতে হঠাৎ আগুন লাগল আমার গুদামে। ব্যবসা শেষ, ঋণ বাড়ল, বন্ধুরা চলে গেল। তারপর অসুখ, চিকিৎসা করানোর মতো অর্থও ছিল না। শেষে আমার দৃষ্টিশক্তিও চলে গেল। আজ আমি অন্ধ, অসহায়, মানুষের দয়ার ওপর বেঁচে আছি। তাই আমি দোয়া করি না, আমি সতর্ক করি। খলিফা নরম গলায় বললেন, তুমি কি বলো দোয়ার সময়? ফকির বলল, আমি বলি, হে আল্লাহ, যিনি আমাকে দান করলেন তাকে এমন ক্ষমতা দিও না যে ক্ষমতা তাকে জুলুম করতে শেখায়। তাকে এমন সম্পদ দিও না যা মানুষের হক খেতে সাহস দেয়। খলিফার শরীর কেঁপে উঠল। তিনি বললেন, তুমি কি অনুতপ্ত? ফকির কাপা গলায় বলল, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি রাতে। কিন্তু আফসোস, মানুষের হক ফিরিয়ে দেবার সুযোগ আর নেই। খলিফা নিজের থলি থেকে কিছু স্বর্ণমুদ্রা বের করে তার বাটিতে রাখলেন। ফকির বলল, কে আপনি? খলিফা উত্তর দিলেন, একজন পথচারী, যে তোমার কথা মনে রাখবে। পরদিন সকাল, রাজপ্রাসাদে জরুরি বৈঠক ডাকা হল। মন্ত্রী, বিচারক, কর্মকর্তা সবাই উপস্থিত। খলিফা বললেন, আজ থেকে যে কোনো অভিযোগ, যে কোনো মানুষের হক নষ্টের ঘটনা রাষ্ট্র নিজে তদন্ত করবে। ক্ষমতা যদি মানুষের কাজে না লাগে, তাহলে তা আল্লাহর কাছে বোঝা হয়ে যাবে। তিনি আরও বললেন, মনে রাখবে, নামাজ, রোজা, দান সব কিছুর আগে মানুষের হক। কিয়ামতের ময়দানে প্রথম বিচার হবে মানুষের অধিকারের। সেই অন্ধ ফকির একজন ভিক্ষুক ছিল না, সে ছিল একটি আয়না, যেখানে একজন শাসক নিজের দায়িত্ব দেখেছিলেন। শেষ কথা, ক্ষমতা পরীক্ষা, সম্পদ পরীক্ষা, সুযোগ পরীক্ষা, মানুষের হক রক্ষা করা ইবাদতেরই অংশ। আজ আমরা কাকে কষ্ট দিচ্ছি আর ভাবছি কেউ দেখছে না? আল্লাহ দেখছেন।